অবৈধভাবে আম গাছ কেটে পাচারের অভিযোগ তুলে গাড়ি আটকে বিক্ষোভ দেখালো বাসিন্দারা। শনিবার এই ঘটনায় উত্তেজনা মালদার চাঁচল ২ নম্বর ব্লকের গৌরহন্ড গ্রাম পঞ্চায়েতের সুতি এলাকায়। খবর পেয়ে আসে পঞ্চায়েত প্রধান প্রতিনিধি। পঞ্চায়েত থেকেও কোনো অনুমতি নেওয়া হয়নি বলে জানিয়েছেন তিনি। পরবর্তীতে চাঁচল থানার পুলিশ এসে গাছের গুড়ি সহ গাছটিকে বাজেয়াপ্ত করেছে। মহরম উপলক্ষে শনিবার তাজিয়া নিয়ে শোভাযাত্রা আয়োজিত হলো চাঁচলের কলিগ্রামে। এদিন ইমামপাড়া থেকে শোভাযাত্রা বের করা হয়। বাজার জিন্দাবির সহ গোটা কলিগ্রাম এই শোভাযাত্রা পরিক্রমা করে। শোভাযাত্রায় সামিল হয়েছিলেন স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রধান রেজাউল খান সহ অন্যান্যরা। অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন ছিল পুলিশও। তিথি অনুসারে শনিবার উল্টো রথ। প্রভু জগন্নাথ দেবের মাসির বাড়ি থেকে ফেরার পালা মালদা ইসকনের উদ্যোগে আয়োজিত হলো উল্টো রথ। এদিন রামকৃষ্ণপল্লী থেকে ইসকন মন্দিরে ফিরে মহাসমারোহে ফিরে এলেন জগন্নাথ দেব, বলরাম দেব এবং সুভদ্রা দেবী। রথের রশি টানতে রাস্তার দুধারে ভিড় জমিয়েছিলেন অসংখ্য ভক্ত। এদিন ইসকনের উল্টো রথ উৎসবে উপস্থিত ছিলেন পুরো চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, ভাইস চেয়ারম্যান সুমালা আগরওয়ালা সহ অন্যান্যরা। শনিবার উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়ার কানকিতে পালিত হলো শোকের উৎসব মহরম। এদিন কানকি কারবালা মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে তাজিয়া প্রদর্শনীতে অংশ নেয় পার্শ্ববর্তী বিভিন্ন গ্রামের যুবকেরা। এই উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা সারা এলাকা পরিক্রমা করে। পাশাপাশি লাঠি খেলা, নকল যুদ্ধে অংশ নেয় যুবকেরা। এদিন গ্রামের বেশ কয়েকটি মহরম কমিটি অংশ নেয়। পঞ্চায়েত সমিতির সভাপতি আনোয়ার আলম, জাহাঙ্গীর আলম, জগন্নাথ রায় সহ মহরম কমিটির উদ্যোক্তারা উপস্থিত ছিলেন। ডক্টর অশোক ব্রহ্ম ফাউন্ডেশনের উদ্যোগে বিশেষ কর্মসূচি। রায়গঞ্জের শিশু সদনে নবম ও দশম শ্রেণীর পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক কর্মশালার আয়োজন করা হলো, যেখানে অভিজ্ঞ প্রশিক্ষকেরা এআই সংক্রান্ত বিষয়ে পড়ুয়াদের বিশেষভাবে অবগত করলেন। এই কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন অঙ্কিত ভৌমিক। মাসির বাড়ি থেকে নিজের গৃহের উদ্দেশ্যে যাত্রা করলেন প্রভু জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা, যা উল্টো রথের উৎসব নামেই পরিচিত। সেই অনুসারে শনিবার 5ই জুলাই সারা দেশে অনুষ্ঠিত হলো উল্টো রথের উৎসব। একই ছবি রায়গঞ্জ শহরেও শহরের রাজপথ ধরে একের পর এক পুষ্পসজ্জিত রথ এগিয়ে চলে। আগামী দিনে কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রে বিজেপি এবং বিধায়ক সুকুমার রায়ের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা হবে। শনিবার সাংবাদিক বৈঠক করে এমনই কথা জানালো তৃণমূল নেতৃত্ব। বিধায়ক সুকুমার রায়ের বিরুদ্ধে গণস্বাক্ষর কর্মসূচিতেও নামা হবে বলে জানিয়েছেন তারা। কোচবিহার 2 নম্বর ব্লক পার্টি অফিসে সাংবাদিক বৈঠক করে এই বিষয়ে জানান তৃণমূল নেতৃত্ব। উপস্থিত ছিলেন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক শুভঙ্কর দেব। চাঁচলের মশালদিঘি এলাকায় জমে উঠেছে রথের মেলা। মেলাতে প্রচুর বিভিন্ন ধরনের রকমারি এবং খাবারের দোকান বসেছিল। প্রচুর মানুষের সমাগম হয়। দর্শকদের মধ্যে খিচুড়ি প্রসাদ বিতরণ অনুষ্ঠিত হয়। উল্লেখ্য 27শে জুন রথযাত্রার দিন থেকে এই মেলা বসেছিল। ময়না সার্বজনীন এবং দুর্গাপুর সার্বজনীন সহ অন্যান্য রথ উৎসব কমিটির উদ্যোগে 7 দিন ধরে চলে মেলা।